হ্যালো এভরিওয়ান, সকালটা শুরু করলাম ওটস দিয়ে, কারণ এখন আমি খুব হেলদি খাবার খাই সেজন্যই। সকালের ব্রেকফাস্ট করতে করতে এদিকে দেখি মা রান্না উঠিয়ে দিয়েছে। আজকে সকাল সকাল রান্না করছে, কারণ আজকে যাবে মা বাবা দাদুর জন্য খাবার নিয়ে। সেজন্য দেখো এদিকে কাতলা মাছটা ভেজে নিয়েছে আগে, এদিকে এবার বৈরালি মাছগুলো ভাজছে। আজকে বানাবে লাউ কাতলা আর বৈরালি মাছ দিয়ে অনেক রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি। তো দেখো লাউ ফোড়নে দিয়ে দিয়েছে সর্ষের তেল জিরে। এবার লাউগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিবে। খুব সিম্পল ভাবে কিন্তু রান্না করে আমার মা, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। একবার সবাই খেয়ে দেখবে। তো এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিবে, অল্প জিরের গুঁড়োও দিয়ে দিবে। এদিকে দেখো লাউগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, মানে খুবই ভালো। লাউটা বাজার থেকে কিনে আনা হয়েছে, কিন্তু খুবই টেস্টি ছিল লাউটা, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে দেখো জাল হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে দিবে। এদিকে কিন্তু চচ্চড়িটাও বানাবে, চচ্চড়ি ফোড়নে জিরে আর পেঁয়াজ দিয়ে দিয়েছে। এবার কাঁকরোল আলু পটল এগুলো কেটে রেখেছিল চিকন চিকন করে, সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে। সঙ্গে লবণ হলুদ দিয়ে দিবে পরিমাণ মতো। এদিকে মা রান্না করছে, আমি কিন্তু একটু ভিডিও করছিলাম। তারপর দেখো আমিও ভাবছি যে একটু মার হেল্প করে দেই, সেজন্য কিন্তু রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, মানে ওই ফ্রিজগুলো, কারণ সবকিছু অনেক লেত্রা হয়ে গেছে। মা একদমই সময় পায় না, রান্না করে অনেক কিছুই কাজ থাকে বাড়িতে, সবাই জানো। আর এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তো আমিও খুব কমই আসি, তো ভাবলাম আজকে যখন আছি চলো একটু মার হেল্প করা দেখ। এদিকে দেখো আমি পাট শাকগুলো ছিল বাবা এনেছে বাজার থেকে, তো ভাবলাম প্রথমে পাট শাকগুলো একটু বেছে দিই। তো পাট শাকগুলো ভালো করে বাছা হয়ে গেছে আমার। এগুলো এবার রেখে দেব, কারণ আজকে আমি ভালো করে ফ্রিজটা পরিষ্কার করব। কারণ ফ্রিজে আমার অনেক জিনিস রাখা আছে, যা যা জঙ্গল বার হয়েছিল সব দেখো ওদিকে ফালিয়ে দিয়ে আসলাম। আমরা কিন্তু বাড়ির বাইরে ফেলাই না, সবজির চোচা বাড়িতেই ফেলি, কারণ এখানে আরো সবজি বানবে, আরো সবজি হবে, সার হবে, সেজন্যই। এদিকে দেখো এবার আমি ফ্রিজটা সব লাইট অফ করে দিয়ে সব এক এক করে খুলে নিচ্ছি। এগুলো ভালো করে পরিষ্কার করে নেব, কারণ এগুলো অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না। সেই আমার বিয়ের আগে করেছিলাম, বিয়ের পর আর একবারও করিনি। তো 6-7 মাস হয়ে গেছে, সেজন্য একটু পরিষ্কার করে দিচ্ছি। এদিকে দেখো মা হলো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তো মা আমাকে বলছে কি এগুলো করতে হবে না, তুই যা স্নান করে নে। আমি বললাম আগে তুমি যাও, আমি পরে স্নান টান করে নেব, কারণ আমি পরিষ্কার করে নিই। একটু যখন পরিষ্কার করতে নিয়েছি তখন পরিষ্কার করে নিই। এদিকে তো মার রান্না কমপ্লিট হয়ে গেছে, মা রেডিও হতে চলে গেছে। এদিকে দেখো ভাত ঠাত সব রান্না করে রেডি করে নিয়েছে, বেড়েও নিয়েছে। এদিকে বাবা রেডি হয়ে বসে আছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট